বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি বাসায় চটপটি বানাবো। তাই প্রথমে আলু এবং চটপটির ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। এরপরে দুটো ডিম দিয়ে দিলাম। আমরা যেহেতু বাসায় 3 জন লোক, তাই 3 জনের জন্য চটপটি বানাবো। দুটো ডিম দিয়ে দিলাম। এরপরে আমরা এই চটপটির ফুচকা বানানোর জন্য কিছু কালো জিরে দিয়ে কিছু ময়দা মিশিয়ে আমরা এই ফুচকাগুলো বানাবো। এখন এই ফুচকাগুলো বানানোর জন্য আসলে রুটি বানিয়ে নিতে হয় প্রথম, তারপরে চাকু দিয়ে কেটে আমরা আমাদের মতো করে, যেহেতু আমরা বাসায় খাবো তাই একেবারে গোল গোল করে ফুচকা বানাতে হবে এমন না। আসলে এরকম চারকোনা করে আপনি আপনার মতো করে সুবিধা মতো আপনি সহজ উপায়ে যেটা পারেন এভাবে যে রুটি বানিয়ে চাকু দিয়ে কেটে এগুলো আমরা ভেজে নিব এবং মসমসে করে ভেজে নিতে হবে। তো এই যে বন্ধুরা, আমরা আসলে এই ফুচকাগুলো ভেজে নিয়েছি, এখানে একদম সুন্দর মসমসে হয়েছে। তো এখন এই ফুচকাগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এটা আসলে একদম মসমসে না হলে কিন্তু মজা লাগবে না। তারপর আমরা যদি সিদ্ধ করা ডাল এবং আলু ছিল, এই ডাল এবং আলুগুলোকে একটু আমরা চামিচ দিয়ে সফট করে নিব, নরম করে নিব, কারণ নরম না করলে আসলে ডাল এবং আলু মিক্সড হবে না। এরপরে আমরা এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, যেটা আমাদের আগে করা ছিল। তারপরে দিচ্ছি ঝাল আসলে আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপরে দিলাম ধনেপাতা। তো এই কয়েকটা উপকরণ এইটা আসলে প্রথমে একটু মিক্সড করে নিই। এরপর আমরা এর সাথে মিক্সড করব চটপটির মশলা। চটপটি আসলে রাঁধুনির যে মশলা আছে, এই রাঁধুনির মশলা কিনে নিয়ে এসেছিলাম আমরা। তো সেখান থেকে এই যে পরিমাণ মতো রাঁধুনির মশলাটা আমরা মিক্সড করে নিব। এটা আসলে একটু সুন্দর করে মিক্সড করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যে আসলে এটা যেন ঠান্ডা না হয়ে যায়। তো রাঁধুনি মশলা সুন্দর করে মিক্সড করার পরে এরপরে বাকি থাকলো ফুচকা। এখন এই ফুচকাগুলো একেবারে মসমসা আছে, এই মসমসে ফুচকাগুলো আমরা এর দিয়ে দিব এই আমাদের মিক্সড করা যে ডালের চটপটি আছে, এই চটপটির মধ্যে। ফুচকা যে যেরকম খান সেরকম পরিমাণ দিয়ে দিবেন, কারণ কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। তা আমি আসলে এই চটপটির একটু মসমসে ভাবটা থাকলে সেটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার সেটা একটু পছন্দ। তো এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ডিম ছিল, ডিম কুচি করা ছিল, সিদ্ধ ডিম। সেই ডিমটাও পরিমাণ মতো দিবেন, যে যেরকম, যে একটু বেশি খায় সে একটু বেশি দিবেন, যে একটু কম খান সে একটু কম দিয়ে নেবেন। তবে আসলে বাড়িতে বানানো তো যে যেরকম মনে করেন, যে যেভাবে ভালো মনে করেন সেইভাবে আসলে এটা দিয়ে নেবেন, উপকরণ দিয়ে নেবেন। এখন আমরা দিয়ে দিলাম যে তেঁতুলের টক। এই তেঁতুলের টকের সাথে হালকা মশলা, চিনি এবং একটু সামান্য পরিমাণ বিট লবণ মিক্স করে নেবেন, তাহলে আসলে এটা খুবই মজা হবে। তা আমরা এখন এই তেঁতুলের টক দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমাদের রেডি হয়ে গেল আমাদের সুন্দর চটপটি, বাসায় বানানো চটপটি। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। আসলে দোকানের চটপটি থেকে দোকানের গুলো আসলে হাইজিনিক হয় না অনেক সময়, সেই কারণে বাসায় বানানো চটপটিটা আমি প্রেফার করি এবং আমারও চটপটিটা বানাইতে বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।